খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকরা। এতে ১৬ জেলার পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি রয়েছেন 3টি ডিপোর সাথে সংশ্লিষ্ট যেসব শ্রমিকরা রয়েছেন তারা। এর ফলে কিন্তু পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন এবং এই যে তেলটি খুলনা সহ 16টি জেলায় যায়, সেই 16টি জেলাতে সরবরাহ বন্ধ রয়েছে। এবং এখন আমরা কিন্তু রয়েছি পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতি এবং বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে কার্যালয়, তার সামনে যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে সকাল থেকে জড়োতে শুরু করেছেন। দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মবিরতির মাধ্যমে। তারা কিন্তু বিভিন্ন দাবির কথা যা বলছেন, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে আলী আজিমের বিরুদ্ধে যে গত 21শে আগস্টের দায়ের করা একটি মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করা গতকাল, সেই মামলাটি আসলে ষড়যন্ত্রমূলক মামলা বলে তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত অথবা ততদিন পর্যন্ত তাদের এই যে কর্মবিরতি তারা অব্যাহত রাখবে। এবং এর ফলে কিন্তু খুলনা 16টি জেলায় ইতিমধ্যে তেল সরবরাহ গতকাল থেকেই বন্ধ রয়েছে এবং তেলের ডিপো থেকে যে উত্তোলন সেটিও তেল উত্তোলনও বন্ধ রয়েছে। আমরা পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপোগুলো ঘুরে দেখেছি, সেখানে বন্ধ আছে। এই মুহূর্তে কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন যে কোনো ধরনের অন্যায় তারা আসলে মেনে নেবেন না, তাদের দাবি তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। একই সাথে জানিয়ে রাখতে চাই, এই যে শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু ট্যাঙ্ক লরি বিভাগীয় ট্যাঙ্ক লরির যে মালিক পক্ষ রয়েছে সেই মালিকেরাও কিন্তু আসলে একতা প্রকাশ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং অপরদিকে পুলিশ বলছে আসলে এজাহার নামীয় আসামিকে, পুলিশ বলছে এজাহার নামে যে আসামি তাকে আসলে মুক্তি দেওয়ার তাদের হাতে কোনো সুযোগ নেই। এটি আদালতের মাধ্যমে আইনগতভাবেই আসলে যে বিষয় সেটি হবে। তো খুলনা থেকে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক যারা শ্রমিকরা রয়েছেন তাদের যে কর্মবিরতি এবং এর ফলে যে তেল ডিপোগুলোতে উত্তোলন বন্ধ রয়েছে, আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনার খালিশপুর থেকে ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানজিম।